তুমি যদি এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী হও তাহলে এই ভিডিওটি স্কিপ করা মানে নিজের মার্কস নিজে কমানো। কারণ আজকে আমি বলবো উচ্চতর গণিতে সবচেয়ে স্কোরিং 4টি অধ্যায়। এখান থেকে আসতে পারে তোমার পুরো জিপিএ 5-এর গেম চেঞ্জার। উচ্চতর গণিতের জন্য এবছর যে মানবন্টনটা দিয়েছে জিপিএ 5 পাওয়া কিন্তু অনেক অনেক ইজি। তোমরা বলতে পারো এটা তোমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। কারণ দেখো, বীজগণিত থেকে কোশ্চেন আসবে 3টা, জ্যামিতি থেকে আসবে 2টা, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে আসবে 2টা। এই হলো 7টা সৃজনশীল। এখান থেকে মাত্র 4টা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে। সো জেনারেলি চিন্তা করলেই কিন্তু বোঝা যায় 4টা চ্যাপ্টার পড়লেই 4টা সৃজনশীল কমন আসার কথা। এখন কোন 4টা চ্যাপ্টার পড়বে সবগুলো অধ্যায় তো আর সমানভাবে গুরুত্বপূর্ণ না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে এসএসসি এর সকল বিষয়ে সহজ ও সংক্ষিপ্ত সাজেশন ক্লাস দেওয়া হয়। এমসিকিউ, ট্রিক্স, সাজেশন ও পড়াশোনার টিপস সব কিছু এক জায়গায়। আমি প্রেফার করব বীজগাণিতিক রাশি, স্থানাঙ্ক জ্যামিতি এবং সম্ভাবনা। এই 3টা চ্যাপ্টার তোমরা মাস্ট পড়বেই, কারণ এইখান থেকে তোমরা সহজে এবং অল্প পরিশ্রমে 3টা সিকিউ কমন পেতে পারবে। আর বাকি একটা চ্যাপ্টার তোমরা তোমাদের ইচ্ছা মতো পড়বে। তাহলে সমতলীয় ভেক্টর বা ত্রিকোণমিতি থেকে একটা চ্যাপ্টার পড়তে পারো, কারণ সমতলীয় ভেক্টর থেকে উপপাদ্য আসবে, আর উপপাদ্য কিন্তু খুব বেশি চেঞ্জ করা যায় না, এটা মুখস্থের বিষয়। সো চাইলে এই চ্যাপ্টারটা পড়তে পারো। এই হচ্ছে কথা। তো উচ্চতর গণিত পরীক্ষাটা অনেক ভালোভাবে দাও, কারণ এটা কিন্তু ম্যাক্সিমামেরই অপশনাল সাবজেক্ট। আর অপশনাল সাবজেক্টে তুমি যদি ভালো মার্কস পেতে পারো তাহলে কিন্তু তোমার জিপিএটা অনেক বেড়ে যাবে। তোমার গ্রেড পয়েন্ট বাড়াতেও কিন্তু সাহায্য করবে এই সাবজেক্টটি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো।